আবহাওয়ার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আফরিন জান্নাতের কাছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আফরিন, আজকে আবহাওয়া নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। আজ 18 আগস্ট 2025। আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রায় সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই মুহূর্তে আমরা যদি সারা দেশের সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই লঘুচাপের প্রভাবে আগামী বেশ কিছুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তে আমরা যদি রাজধানীর সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাজধানীতে তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে শতকরা 85%। এছাড়াও আমরা যদি এখন বাংলাদেশের অন্যান্য বিভাগগুলোর তাপমাত্রার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুরে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 29 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 29 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 29 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 29 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে 30 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:35 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:30 মিনিটে। আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ এসব তথ্যই ছিল আমার কাছে। আবারও ফিরে যাচ্ছি সুমনের কাছে। সুমন। আফরিন, আপনাকে ধন্যবাদ।